হ্যাঁ ভাই, আপনাদের ভিডিওতে কি ভিউজ এসে থেমে যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে কি করে? আপনারা যে ভিডিওতে ভিউজ আসার যে কাজই না করেন, তাহলে আপনাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? এর মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু গ্রো করে নিয়েছে, তাদের চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে এসেছে। তাহলে আপনাদের মাঝে একটা কোশ্চেন চলে এসেছে যে ভাই, আমরাও কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করছি, অনেক ধৈর্য সহকারে আমরাও কিন্তু ভিডিও আপলোড করছি, তাহলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল আসছে না? আমাদের ভিডিওতে 5টা 10টা বা ম্যাক্সিমাম 100 থেকে 200 ভিউজ এসে আপনার ভিডিও থেমে আছে। আপনারা যেদিন ভিডিওটা আপলোড করেন সেদিন বা আর বাকি একদিন আপনার সেই ভিডিও কিন্তু ভালো ভিউজ এসে বা ভালো পরিমাণে কিন্তু আপনার সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যায়। তারপরে বা 2-1 দিন পর কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওতে কখনোই আর ভিউজ আসে না। আর ভিউজ আসবে কি করে? আপনাদের ভিউজের কাজে করে না। আপনারা আজকে আমি দেখবো আপনারা কিভাবে কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। সো আমি আজকের ভিডিওতে কিছু দেখাবো না, আমি আজকের ভিডিওতে কিছু তথ্য দেবো। আপনারা যেই তথ্যগুলো যে 3 মাস আপনারা যে ফলো করেন, তাহলে আপনাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ভিউজ আসবে, আপনার চ্যানেলটা কিন্তু বড় হয়ে যাবে। আর ভাই, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আপনাদের আজকের এই ভিডিও কিন্তু আপনারা একটা কিন্তু স্কিপ করে দেখে আপনারা কিন্তু ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওর সমস্যার সমাধানটা কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন। না, এখন অনেকে ভাবছেন যে ভাই, আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছি বা রেগুলার কন্টেন্ট আপলোড করছি অনেক ধৈর্য সরে, অনেকদিন থেকে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করছে, তা আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আমাদের ভিডিও কিন্তু 5-10 ভিউজ আসে বা ম্যাক্সিমাম কিন্তু 100 থেকে 200 ভিউজ আসে, কিন্তু সেই ভিডিও কিন্তু থেমে যাচ্ছে। সো আপনারা এখন ভাবছেন যে ভাই, এই আমার ভিডিওতে ভিউজ আসা থেমে যাওয়ার কারণ আপনারা কি জানেন? বা আপনার ভিডিওতে ভিউজ আসা থেমে যায় কেন? এটার কোনো টিপস আছে বা এটার কোনো সেটিং আছে? সো আমি এটাকে আজকে দেখাবো, তাই আমাদের আজকের ভিডিও একটি পার্ট আপনারা স্কিপ করে না দেখে আপনার কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেল নতুন হতে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশ থেকে বেল আইকনটা অন করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি, বা অর্থাৎ আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা ইউটিউব দর্শকের কাছে পৌঁছে দেয় কিভাবে, এটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। হ্যাঁ, ধরুন আমি যে ভিডিও যখন ইউটিউবে আপলোড করব, এই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু কয়েকজন দর্শকের কাছে কিন্তু পৌঁছে দিবে, বা তাদের হোম পেজে কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করবে। সেখান থেকে যদি কিছু সংখ্যক যদি দর্শক আমার ভিডিও যদি ক্লিক করে, তাহলে কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে আরও ইউটিউব কিন্তু কিছু দর্শকের কাছে কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করবে, বা আমার ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠাবে। সেক্ষেত্রে সে দর্শকগুলো কিন্তু আমার ভিডিওতে ক্লিক করে, তাহলে কিন্তু আরও কিছু দর্শকের কাছে আমার এই ভিডিও কিন্তু সার্চ করবে। এইভাবে কিন্তু আমাদের ভিডিও ইমপ্রেশন বাড়ে, বা এইভাবে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসে। আর ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও সাজেস্ট করবে দর্শকের কাছে। ইউটিউব অ্যালগরিদম আপনার দেখবে যে আপনারা কি নিশে ভিডিওটা তৈরি করছেন, বা আপনার কি টপিকে ভিডিওটা তৈরি করছেন, এটা কিন্তু ইউটিউব কিন্তু প্রথমে কিন্তু আপনার তার অ্যালগরিদম কিন্তু সেটা কিন্তু দেখে নেবে। আরেকটা আছে যে আপনার ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু অ্যালগরিদম কিন্তু প্রথমত কিন্তু দেখে নেবে। আর কি দেখবে? আপনাদের ভিডিওর টাইটেলটা দেখবে, আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখবে, আপনাদের ভিডিওর ট্যাগটা দেখবে। আর আপনাদের ভিডিওর কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এই ওয়াচ টাইমটা যদি অনেক বেশি হাই হয়, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আর কি দেখবে? আরেকটা হচ্ছে যে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আপনাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত %, এটাও কিন্তু একটু ম্যাটার করে। আরেকটা হচ্ছে যে আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক, আপনাদের ভিডিওতে যদি কতটা লাইক এসেছে বা কতটা ডিসলাইক এসেছে, এটা কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করার জন্য ম্যাটার করে। আরেকটা আছে যে আপনাদের ভিডিওতে কমেন্ট, এটা কিন্তু পজিটিভ কমেন্ট করছে না দর্শকের, কিন্তু নেগেটিভ কমেন্ট করছে, এটাও কিন্তু একটা ম্যাটার করে। অর্থাৎ আছে আপনাদের একটা ভিডিওর জন্য আপলোড করেন, সেটা ভিডিওর অ্যানালাইটিক পুরোটা যখন আপনাদের নেগেটিভ থাকবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভাইরালের সম্ভাবনা থাকবে, আপনাদের ভিডিওটা কিন্তু তখনই কিন্তু ভাইরাল হবে। সো আপনাদের ভিডিও থাম্বনেল এবং আপনাদের ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু ধরে থাকার জন্য আপনাদের অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এই দুটো হলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তাই বন্ধু, আমাদের এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন।